ক্রিসমাসের দুপুরে আনন্দে মাতল অনূর্ধ্ব 23 রাজ্য ক্রিকেট দল। 6 উইকেটের ব্যবধানে মিজোরামকে হারিয়ে দ্বিতীয় জয় হাসিল করল রাজ্য দল। ব্যাট ও বলের সমান দাপট দেখালো রাজ্য দলের ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করতে নেমে মিজোরাম 41.2 ওভারে 113 রানে নিজেদের ইনিংস শেষ করে। রাজ্য দলের পক্ষে সন্দীপ সরকার 20 রানে 5টি উইকেট তুলে নেয়। জবাবে 114 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রাজ্যদল ঋতুরাজ ঘোষ রায়ের অপরাজিত 39 এবং সেন্টু সরকারের 37 রানের দৌলতে দল নিজেদের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 23.2 ওভারে রাজ্যদল 2 উইকেট হারিয়ে সংগ্রহ করে নেয় জয়ের লক্ষ্য, যার কারণে ম্যাচটিতে 8 উইকেটে জয়লাভ করে। ফলে আসরের ষষ্ঠ ম্যাচ শেষে রাজ্যদল 2টি জয়ের সুবাদে 8 পয়েন্ট সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহিলা একদিবসীয় সিরিজ জিতল ভারতীয় দল। প্রথম ম্যাচের পুনরাবৃত্তি দ্বিতীয় লড়াইতেও, যার কারণে 3 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে গেল ভারতীয় মহিলা দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 358 রান। জবাবে 243 রানে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচটিতে 115 রানে জয়লাভ করে ভারতীয় দল এবং সিরিজে 2-0 এগিয়ে যায়। ভারতীয় দলের পক্ষে হার্লিন 98 বলে 100 রান করেন, যা ছিল ম্যাচের উল্লেখযোগ্য। প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক এবং মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পদক জয় করেছিল ভারতের মনু ভাকের। প্রত্যাশা ছিল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের ফাইনাল লিস্টে থাকবে তার নাম, কিন্তু প্রাথমিক পর্বে তার নাম না থাকায় শুরু হয় বিতর্ক। পরে বিষয়টির উপর নজর পড়ল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের। তিনি প্রশ্ন তুলেন ক্রীড়া মন্ত্রক এবং 12 সদস্যের অ্যাওয়ার্ড কমিটির বিরুদ্ধে। এরপরই জানিয়ে দেওয়া হয় মন্ত্রকের তরফ থেকে এটা ফাইনাল লিস্ট নয়, এখনও চলছে তার প্রক্রিয়া। যদিও এই পুরস্কারের বাছাই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রাম সুব্রমণিয়াম, ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় রানী রামপাল, বক্সার বিজেন্দ্র সিং এবং ক্রিকেটার অনিল কুম্বলে, যার কারণে খেলরত্নের আবেদন জমা দেওয়ার কমিটি বিবেচনা করে দেখছে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত পর্বের তালিকার নাম ঘোষণার, আর সেখানেই নাম নথিভুক্ত হতে চলছে মনু ভাকেরের। রাত পোহালে শুরু হবে মেলবোর্ন টেস্ট। ক্রিসমাসের আনন্দে সমর্থকদের ঘুম ভাঙার আগেই শুরু হয়ে যাবে বক্সিং ডে টেস্ট সিরিজ। চতুর্থ টেস্ট অতি গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে, বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতার কারণেই চাপ তৈরি হচ্ছিল গত 2টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের অভ্যন্তরে। তাই এবার ঘাসের উইকেটে অন্যভাবে টিম ইন্ডিয়াকে সাজানোর পরিকল্পনা গোটা ম্যানেজমেন্টের। তবে দলের বোলিং লাইনে পরিবর্তন আনতে পারে রোহিত শর্মা, এমনটাই ইঙ্গিত। রবিচন্দ্র অশ্বিনের অবসর নেওয়ার পর ভারতীয় দলের বোলিং লাইনে অনেকটাই ব্যর্থতা, তাই এবার তার পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তনুষ কাটিয়াকে। তবে সেক্ষেত্রে চতুর্থ ম্যাচে আর অভিষেক হচ্ছে না তনুষ কাটিয়ার। ফলে রবীন্দ্র জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ শর্মা, মোহাম্মদ সিরাজ এবং বুমরাকেই মাঠ সামলাতে হবে ভারতীয় দলের হয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।